আমি রাসূল কথা দিলাম হাউজে কাউসারের পাশে গো আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবো আর তুমি আবু বকর সিদ্দিক আমি রাসূলের পাশে দাঁড়াইয়া থাকবা। আর জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার রাসূল ভালোবাসে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। রাসূলের রওজা মুবারকের কিনারে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে নিয়ে রেখে দিলেন। অগণিত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, জিন্দা নবী, কামনেওয়ালা নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি আপনি বলে দেন না আবু বকরকে কোথায় দাফন করব। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা মোতাবেক আবু বকরকে দাফন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহারে রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না। মাওলা আলী জায়নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে গেল। এরে আমার শাকপুরের বাবারা মনে রাখবেন, জীবনে বহুত অন্যায় করেছেন, অনেক গুনাহের কাজ করেছেন। যদি মাওলার দরবারে সিজদায় পড়ে যান, আমার আল্লাহ সিজদার বিনিময় ৭০,০০০ গুনাহগুলি মাফ করে দিতে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারবার, ও মাওলা তুমি দয়া না করিলে, তুমি ও মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার, বলেন না আমরা গুনাহগার ডাকি বারবার, বলেন আমরা গুনাহগার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কত ধন্য। দুনিয়ার মধ্যে রাসূলকে আমি আবু বকর সিদ্দিক জানার চাইতে ভালোবেসেছি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। কেন গো? দুনিয়ার মধ্যে আমার নবীর সাথে প্রেমের কথা হয়েছে। আমার নবী তো মরে না, নবীর সাথে যেভাবে দুনিয়ার মধ্যে কথাবার্তা হয়েছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে ঘুমাইলে গো আমার নবীজির মুহাব্বতের গ্রান, আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীর রহমত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে হ্যাঁ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত মুজিজা দেখছে। ও বন্ধুরে, তারপর আবু জাহেলের অন্তরের মধ্যে মুহাব্বত আসে নাই। কেন জানেননি? আবু জাহেলের অন্তরের মধ্যে আমার আল্লাহ বুখর মেরে দিয়েছে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি রব্বুল আলামিন তাদের কর্মের মধ্যে মোহর মেরে দিয়েছি। ইরে আমার বড়ুয়ার বাবারা, একটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার আল্লাহ মোহর মেরে দেয়, মসজিদের ইমাম সাহেব বলেন, খানে কাবার ইমাম সাহেব বলেন, যদি আপনার উসিলা দোয়া করে আমার আল্লাহ দোয়া করবে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, প্র্যাকটিক্যাল আপনাদের কি বুঝায়? একটা মানুষ যদি হেদায়েতের বাণী যদি তার অন্তরের মধ্যে আল্লাহর রহমত প্রদত্ত হয়, এই মানুষটা কি একটা মানুষ বলবে না তুমি নামাজ পড়তে যাও, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তিনি এমনি এমনি মসজিদে আসবে। আর যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই গো, যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই, আপনি জোর করে তাকে মসজিদে আনা সম্ভব হবে
জোরে বলুন সম্ভব হবে না। না ওই মানুষটাকে জোর করে আনা সম্ভব হবে না। আমার এই পড়ুয়ার কুমিল্লার বাবারা, পর্দানি সিনেমা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো বন্ধুরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, এই জন্য আবু জাহেল আমার নবীজির অগণিত মুজিজা দেখিয়েছে, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তিনি বিশ্বাস করে নাই। কেন গো? আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। আর নবীকে যারা ভালোবেসেছে রে, আমার নবীর পাশে তিনি ঘুমাইছে। নবীকে যারা বিশ্বাস করে নাই, নবীকে যারা মানে নাই, আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীর মুজিজা যারা বিশ্বাস করে নাই, অগণিত লক্ষ লক্ষ হাজিরা আবু জাহেলের বাড়িতে গিয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বলো না মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন না নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী, হাই গায়ে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে जाया देखो मदीना 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 आशिको मुमिनेर ठिकाना दीदार चेये कादो तोमरा दीदार हो ना नबीर दीवाना मदीना बोलें ना मदीना मदीना চিল্লা বলেন মারহাবা আর পিছনে ভাইরা জোরে বলেন মারহাবা সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লা রাখা হয় গোটা বিশ্বের ইমানদারের আমল যদি এক পাল্লা রাখা হয় জীবনের আমলের কথা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে গো আমার নবী বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের আমল শূন্য কখনো সম্ভব হবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের আমলের চেয়েও গোটা যতগুলা উম্মতে মুহাম্মাদের আমল আছে এক পাল্লা যদি রাখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের আমলের ভার অনেক উপরে হয়ে যাবে হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী নূরুন আলা নবী আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতা মুত্তাকিদান খলিলা লাত্তাকাস্তু আবু বকরন খলিলা আবু বকর হে আবু বকর আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম গো ও রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহর পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে কোন মানুষকে বন্ধু বা খলিল বানাইতাম রে আমি আবু বকর সিদ্দিককে আমি রাসূল বন্ধু বানাইতাম আরো জোরে বলুন আল্লাহু আকবার
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুন নবী কামনু আলা নবী জিন্দা নবীর পাশে ঘুমানোর জন্য কত আশা গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দেওয়ার পরে, ও আলী, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাথে একটু কথা বলবো। বলো না গো, তুমি কি প্রেমের কথা বলবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার হাতটা এইভাবে মায়া করে কেন ধরেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাওলা আলী রে, আমি আবু বকর সিদ্দিক দুনিয়ার মধ্যে থাকবো না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি গো। আমি তুমি আলীর কাছে কয়েকটা কথা বলে দিয়ে যাব। আলী কয়, আবু বকর সিদ্দিক এইভাবে কখনো বিনাইয়া কাঁদো নাই। আবু বকর কান্দে। মাওলা আলী ডাক দিয়ে বলে, ও আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, আলী রে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ছেড়ে হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্য থেকে 63 বছরের জিন্দেগি রাসূল হায়াতে ছিল, উম্মতের জন্য রহমত। আমার রাসূল দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন, গোটা উম্মতের জন্য রহমত। আবু বকর ডাক দিয়া বলে, আলী রে, আমি আবু বকর যেদিন মরে যাব, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের রওজা মোবারকের কিনারে নিয়ে যাইবা, জানাজার নামাজ আদায় করবা। ইমাম সাহেব আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করবে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তোমরা করবা না কেন গো? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আলী গো, আমার কবর তোমরা খনন করিও না। কেন জানোনি? জানাজার নামাজটা আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমি আবু বকরের লাশটা এইভাবে রেখে দিবা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা বলে রে, সেই জায়গার মধ্যে আমি আবু বকর সিদ্দিককে কবর দিবা। আওয়াজটা ঠিক করো, জোরে বলো আল্লাহু আকবার। গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষ মারা যাবে। আরিফুল ইসলাম তাকের একদিন এই দুনিয়ার মধ্যে থাকবে না। আজকের মাহফিলের যিনি সভাপতি মাস্টার মুহাম্মদ আবুল কাসেম ভুঁইয়া এই দুনিয়ার মধ্যে একদিন থাকবে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কানবে। মসজিদের ইমাম সাহেব মাইকেল হাঁস করবে, অমক বাণী অমক মাস্টার দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। হাইরে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী পুত্র ছেলে সন্তান কাঁদবে, প্রত্যেকটি মানুষ কাঁদবে। তোমার আমার মৃত্যু কোন জায়গা হবে এটা আরিফুল ইসলাম তাকে জানে না, আজকের মাহফিলের প্রধান বক্তা জানে না। একটা মানুষও বলতে পারবেন না আপনার মৃত্যুটা কোন জায়গায় হবে। ইরে, কত মানুষ দুনিয়া থেকে অন্ধকারে কবরে চলে যায়। এমনও হতে পারে আপনি যদি মারা যান, আপনার কবরটা মসজিদের পাশে হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে আছে না নাই? মসজিদের পাশে আপনার কবরটা হবে। কিছু মানুষ মারা গেলে ওসিয়ত করে যায়, বাবা আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাব, তোমরা আমার কবরটা মসজিদের পাশে দিবা। হাইরে, এই মানুষটার নসিব কত বড়। কাজী নজরুল ইসলাম বলে গিয়েছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আরো জোরে বলো আল্লাহু আকবার। ছেলে বলে, বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে
বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মোরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু ছড়ায় পাকে দড়েছি চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু ছড়ায় পাখি দৌড়েছি চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। মারহাবা, আর জোরে কোন মারহাবা। ও বাবা, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে চোখের পাওয়ার আমার কমেছে, আমি কি বলি আমার মোরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু ছড়ায় পাখি দৌড়েছি চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। ঠিক না রাসূল কোন ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে বলেছেন, আলী তুমি আমার সামনে আসো। আসার পরে মাওলার হাতটা যখন মহাব্বত করে বুকের দিয়ে আঞ্জা করে ধরলেন, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আলী কি বললেন? আলী আমি মরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবী, এই দুনিয়ার মধ্যে উম্মতের জন্য রহমত ছিল। উম্মতেরা আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীর জন্য এখনো কাঁদে। আমি আবু বকর মরে যাওয়ার পরে জানাজার নামাজ পড়াইবা, আমি আবু বকরের জন্য তোমরা দোয়া করবা। খোদার কসম আমি আবু বকরের জন্য তোমরা কবর করবা না। আলী ডাক দিয়া বলে, আবু বকর কি কথা বললেন? আলী যখন এই কথা বলেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, আমার নবীকে তো আমি জানির চাইতে ভালোবাসলাম। আমার নবীর রওজা মোবারকের কিনারে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে তোমরা রেখে দিবা। আমার নবী রওজা মোবারক থেকে যদি বলি আবু বকর কি ওই জায়গার মধ্যে তোমরা দাফন করো, আমাকে আমার নবীর কথা মোতাবেক তোমরা সেই জায়গার মধ্যে দাফন করবা। ইরে আমার শাহপুরের বাবারা, অনেক মানুষ বলে নবী মারা গিয়েছে, রাসূল তো মরেন নাই। ইমাম বুখারী সেটার প্রমাণ করে দিলেন। আজকে আমার দেশের বাংলাদেশের সুন্নি ওলামায়ে কেরাম বলেন, কওমি ভাইরা বলেন, আলিয়া বলেন, যেই কোন দলের মাওলানা সাহেব বলেন, ইমাম বুখারীকে মানে ইমাম বুখারীর আকীদা তারা মানতে চায় না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ইমাম বুখারীর আকীদা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মোবারকে জিন্দা। এরে আমার ভাইয়ারা, তাফসীরে জালালাইন শরীফ দুইজন লিখেছেন, জালালউদ্দিন মুল্লি, জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন মুল্লি, জালালউদ্দিন সুয়ুতির আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। কিন্তু তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। অনেক তাফসীরে জালালাইন শরীফ পড়ি, তাদের আকীদা মানতে চায় না, তাদের কিতাব তাদের কোরআন সম্পূর্ণ হাদিসগুলা মানতে চায়। ইমাম বুখারীও তার প্রমাণ করে দিল। ইমাম বুখারী যখন হাদিসগুলা লিখতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কিনারে গিয়ে যাইতো, হাদা হাদিসুস সহিহ, নবী গো আমি ইমাম বুখারী হাদিস লিখলাম, আপনি নবী বলেন না আমি ইমাম বুখারীর হাদিসটা সহিহ হয়েছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক থেকে বলছে, নাম হাদা হাদিসুস সহিহ, ইমাম বুখারী আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি ইমাম বুখারী যে হাদিসগুলো লিখেছো আমি রাসূল মদিনা শরীফ থেকে বললাম, নাম তোমার হাদিসগুলো সহিহ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাহপুরের বাবা রাসূল যে কথা বলেছেন, আমার নবীর কথার কোনো
পরিবর্তন নাই গো। আমার জিন্দা নবী কামলিওয়ালা নবী বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে জিন্দা, সন্দেহ আছে? সবাই কোন? আরো জোরে বলেন। সন্দেহ যদি থাকে ঈমান থাকবে না? জোরে কোন না। যেমন দেখেন, আমি মাথার মধ্যে কি দিলাম, ওয়াজগুলো বোঝেন, মাথার মধ্যে কি, জোরে বলেন না, মাথার মধ্যে কি? পাগড়ি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মনে রাখবেন, লেবাস দেখলে ইমানদার হয় না। অন্তরের দিকে তাকাইতে, কথা কেন, অন্তরের দিকে তাকাইতে হবে, অন্তরের দিকে তাকাইতে হবে। অন্তরটা যার সুন্দর তার দুনিয়া সব কিছু সুন্দর, যার অন্তর ভালো না তার দুনিয়ার মধ্যে কিছু ভালো, জোরে বলেন, তার দুনিয়ার মধ্যে কিছু ভালোই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর ভালো ছিল, আমল ভালো ছিল, মুহাব্বত ভালো ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তর মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই গো, তার ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমান আছে সাহাবায়ে কেরামের মধ্যে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে হযরত ওমর বিনাইয়া বিনাইয়া কান্দে, হযরত উসমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হযরত আলী কান্দে, হায় রে আবু বকর সিদ্দিক আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবার বিনাইয়া বিনাইয়া যখন কান্না শুরু করে দিল, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গো আমরা সকলে খাস করে দোয়া করব। আবু বকর সিদ্দিকের সাথে আমি মাওলা আলীর সাথে একটু প্রেমের কথা হয়েছে। কয় কি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে আমি মাওলা আলীর সাথে কতগুলো কথা বলে গিয়েছে। কি কথা বলছে? এক নাম্বার কথা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তারা জানাজার নামাজ শেষ করে আল্লাহর নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর রওজা মুবারকের কিনারে তার লাশটা নিয়ে যাওয়ার জন্য কি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেখানে বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গার মধ্যে দাফন করা হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্য থেকে চলে গেল। হযরত ওমরের ভালোবাসা, হযরত ওসমান জিন্নুরাইনের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাজার নামাজ শেষ করলো, জানাজার নামাজ শেষ করার পরে জিকির করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারে গিয়া এবার মাওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি রাসূল বলেছেন, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউদে। আবু বকর চিন্তা করিও না, আমি রাসূল, তুমি আবু বকর সিদ্দিক ছাড়া গো আমি রাসূল দুনিয়ার মধ্যে যেইভাবে ছিলাম না, আমি রাসূল কথা দিলাম কাল মহাশরে, কাল হাসরের ময়দানে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ থাকব। আনতা সাহিবি গল ওয়া সাহিবি আলাল হাউদে। আয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূল কথা দিলাম হাউজে কাউসারের পাশে গো আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকব, আর তুমি আবু বকর সিদ্দিক ও আমি রাসূলের পাশে দাঁড়াইয়া থাকবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ভালোবাসে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে।
রসুলের রওজা মুবারকের কিনারে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে নিয়ে রেখে দিলেন। অগণিত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, জিন্দা নবী, কামনেওয়ালা নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো নবীজি, আপনি বলে দেন না আবু বকরকে কোথায় দাফন করব। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা মোতাবেক আবু বকরকে দাফন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহারে রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না। মাওলা আলী জায়নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে গেল। এরে আমার শাকপুরের বাবারা, মনে রাখবেন জীবনে বহুত অন্যায় করেছেন, অনেক গুনাহের কাজ করেছেন। যদি মাওলার দরবারে সিজদায় পড়ে যান, আমার আল্লাহ সিজদার বিনিময় 70,000 গুনাহগুলি মাফ করে দিতে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারবার, ও মাওলা তুমি দয়া না করিলে, তুমি ও মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার, বলেন না, আমরা গুনাহগার ডাকি বারবার, বলেন আমরা গুনাহগার ডাকি বারবার। ও মাওলা তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার। আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার ডাকি বারবার, বলেন না আমরা গুনাহগার ডাকি বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার শাকপুরের বাবারা, গুরুত্বপূর্ণ কথা শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া অগণিত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, খিদা নিবারণ হয়েছে। আর আমরা তো আশিক, আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবীকে দেখতে পাই নাই। আমার নবী বলে, হায় রে আশিক, শুনে নাও, শুনে নাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসবা। ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। তোমাদের শান, তোমাদের মান, তোমাদের অন্তর যখন আমি নবীর রওজা মুবারকের দিকে থাকবে, আল্লাহর কসম দিয়ে আমি রাসূল বললাম, 24 ঘন্টা সোনার মদিনা আশিকের দিল যদি পড়ে থাকে, তার ঘরে আমি রাসূল পাঙ্গা করে হাজির হয়ে যাব, হাজির হয়ে যাব। ডান হাত তোলা, বলো ঠিক কিনা। ভুলিব না তোমায় আমি, বলতে পারি না আমার সোনার মদিনা, আমার রিয়াজুল জান্নাত তুমি, নবীজির বাণী। তোমার বুকে এসেছিলেন জিবরাইল আমিন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, আমার সোনার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে রাখলো। আলী সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। আবু বকর সিদ্দিক, আপনি রাসূল ভালোবাসেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলের রওজা মুবারক থেকে যে কোনো আওয়াজ আসে না। হুজুর
হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবী যে জায়গার মধ্যে আমাকে সেই জায়গার মধ্যে তোমরা দাফন করবা। অগণিত সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে নবীর দুরূদ শরীফ আদায় করতেছে। মাওলা আলী দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে কোনো আওয়াজ আসে না। মাওলা আলী টেনশনে পড়ে গেল। কিছুক্ষণ পরে মাওলা আলী যখন কান্না শুরু করে দিল, আমার নবীর রওজা মোবারক থেকে আওয়াজ আসে রে। আমার পাগল সাহাবী আবু বকর সিদ্দিক যে কথা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় তোমরা দাফন করবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূল অনেক ভালোবাসে, মুহাব্বত করি। আমার নবী ডাক দিয়া বলে, আলী গো, আমার আবু বকর সিদ্দিককে আমি নবীর পাশে তোমরা দাফন করো। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও রহমাতান লিল আলামিন কামলিওয়ালা নবী, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী গো, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কত ধন্য। দুনিয়ার মধ্যে রাসূলকে আমি আবু বকর সিদ্দিক জানার চাইতে ভালোবেসেছি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। কেন গো? দুনিয়ার মধ্যে আমার নবীর সাথে প্রেমের কথা হয়েছে। আমার নবী তো মরে না, নবীর সাথে যেভাবে দুনিয়ার মধ্যে কথাবার্তা হয়েছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের পাশে ঘুমাইলে গো, আমার নবীজির মুহাব্বতের গ্রান, আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীর রহমত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না, ও নবীর দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে ফেলি গো। আল্লাহু আকবার বলেন না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, বলে না আগুন ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে, বলেন খোদার পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমী
দিশি হারা মরণের ভয় করে না প্রেম তো। আমার আল্লাহ যদি নবীকে বাদ দিয়ে কোরআনটাকে আগে আনতো তাহলে বলতো আমিনু বিল্লাহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা। আল্লাহ কিতাবের কথা তখন বলেন নাই, আমার আল্লাহ বলছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, নবীর প্রতি ঈমান আনো। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মৌলবী তুমি নবী বাদ দিছো, হায়রে নবী বাদ দিলে হবে না, হবে না। আল্লাহ রসুলকে ভালোবাসি, তোমার মতো টুন্না মুলবি যদি রসুলকে না ভালোবাসো সমস্যা হইব নি? আর জোরে কম, সমস্যা হবে না। আর কে বলছে আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির কেটে দিতে হবে? তোমার ঈমান নাই, ঈমান তালাক হয়ে গিয়েছে। হাদিস দেখো, তাফসীর দেখো, তাফসীরে বাজাবি শরীফ দেখো, তাফসীরে জালালাইন শরীফ দেখো, তাফসীরে রুহুল বয়ান দেখো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, তাহলে ওয়া রাসূলিহি, নবীর প্রতি ঈমান আনো। এখন শুনেন তারপর আল্লাহ কি বলছে, শুধু নয় নয় নয়, এবার কোন কিতাবের উপরে তোমরা ঈমান আনবা? তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। আমার আল্লাহ বলে ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি, না না না, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে তোমরা ওই নবীর প্রতি যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি যদি প্রশ্ন করি, আল্লাহ গো ও দয়াল আল্লাহ, ঈমানটা কেমন, ঈমানটা কিভাবে আনবো? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, সুম্মুন বুকমুন ওয়া উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এমন কিছু দুনিয়ার মধ্যে চোখ থাকার পর তারা দেখে না, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দেখার পরও দেখে না, বুঝলে তো বুঝে নাই, হাইরে বোঝার পরেও তারা বলে বোঝে নাই। এই জন্য আমি ওই যে সর্বপ্রথম হাকিকতটা আপনাদেরকে এই জন্য বললাম। তাহলে বোতল আছে, পানি নাই, বোতলের দাম নাই, তাহলে ভিতর বোতলটা একমাত্র দামি হয়েছে পানির কারণে। উপরে লেবাস আছে, পাগড়ি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, হাতের মধ্যে মেসওয়াক আছে, জুব্বা আছে, দাড়ি আছে, সব মাশাআল্লাহ ঠিক আছে। অন্তরের মধ্যে যদি রাসূলের মুহাব্বত না থাকে কাজ হইবনি, ওয়াজে কাজ হইবনি, না না কাজ হবে না। হে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, শাহপুরের বাবারা, কথাটা এই জন্য বললাম, পানির কারণে বোতলের দাম হয়েছে, আর নবীর কারণে আমাদের আল্লাহ সম্মান বাড়িয়েছে। কেন? কামা আরসালনা ফীকুম রাসূলা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আশিক হুজুর বলে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? আল্লাহ দিয়েছে নবী কি সম্মান, আল্লাহ দিয়েছে নবী কি সম্মান, তোমার হিংসা করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সবাই বলেন মারহাবা, আরো জোরসে কোন মারহাবা। ওয়াজ আমার এই জায়গার মধ্যে শেষ। তাহলে ওয়াজ থেকে কি নিয়েছেন? আরে কি নেবেন? ওই যে আমি হাদিসটা, বুখারীর একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك। হযরত ওমর মাওলার দরবারে ফরিয়াদ করত, বুখারীর হাদিস। হযরত ওমর বলতো, আল্লাহ আমি ওমরের মৃত্যু যদি হয়, আমি শহীদের মৃত্যু চাই, শুধু শহীদের মৃত্যু চাই না, ওয়াজআল মাউতি ফি বিলাদ রাসূলিকা। যেদিন আমার ওমরের মৃত্যুটা হবে, আমার নবীর কদম তথা সোনার মদিনায় যেন আমি ওমরের মৃত্যুটা হয়ে যায়।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই মানুষটার জীবন ধন্য। হায়রে তোমার আমার জীবন ধন্য হবে। কত হাজিরা মক্কা গিয়ে মদিনা গিয়ে ইন্তেকাল করে। চাঁদপুর মতলব মনজুর আহমদ রেফাই হুজুর হায়রে মদিনা শরীফে ইন্তেকাল করেছে। তোমার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে আরিফুল ইসলাম তাহির ওয়াজ এই জায়গার মধ্যে ইতি করব। শোনন আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কবরের মধ্যে আপনি গেলে আপনাকে মাটি খাবে না, কাজ করতে হবে। বলে হুজুর কাজ কি কখনো মিথ্যা কথা বলা যাবে না? সংসারে কইরা ববে গো, কইতাম নি করেলা না বন্দিগি, কিভাবে কাটা আহিবি মহনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই বলেন সংসারে কইরা ববে গো, করেলা না বন্দিগি, কিভাবে কাটা হাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গেল রে। আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখ জানা না, মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে। ওরে জীবন গুনাই গেল রে, বলেন রে জীবন গুনাই গে। আরে বাড়ির পাশে পুকুরি পাড়ে গো, বাদবি বাসের গো, পাই না তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গেল রে, বলেন রে জীবন গুনাই গেল রে। এখানে কার মা নয় হাত তোলেন।